কোলার চোপা না ফেলে একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই চেয়ে খাবে, এতটাই খেতে ভালো হয়। কাউকে যদি না জানিয়ে এগুলো খেতে দেন, কেউ বিশ্বাসই করবে না এগুলো কোলার চোপা দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলিয়ন মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব বলে। আর আজকে বন্ধুরা যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, এই যে দেখুন বন্ধুরা, এই যে কলা নিয়েছি, কলা কিন্তু রান্না করব না, এর যে ছালটা কেটে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মানে কলার ছালের রেসিপি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি কলার ছালটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে 4টে কাঁচকলা নিয়েছি। তো এবার আমি কলার ছালটাকে ছাড়িয়ে নেব। কলার এই দুই দিকটা কেটে বাদ দিয়ে দেব। সমস্ত কলার ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো বাড়িতে কোনো না কোনো রেসিপি করে খাওয়া হয়ে যাবে। আর আজকে আমি যেহেতু কলার চপারই রেসিপি বানাবো, তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। মা, কলা ছাল দিয়ে কি হবে? রান্না করব। রান্না করবে? কলা ছাল তো গরু খায়। গরু খায়? হ্যাঁ। আচ্ছা দেখবো আজকে কোন গরু খায়। এবার আমি কলা চোপাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি কলার চপাগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য যে উনুনটা ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। তো হলুদ দিয়ে সেদ্ধ করলে কলার চপাগুলো খুব বেশি কালো হবে না, একটু কম হবে। এবার ঢাকা দিয়ে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট সময় ধরে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এগুলো একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার ছেঁকে নামিয়ে নেব। এবারে আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। তো এই কলা চপাগুলোকে খুব ভালো করে একটু মিহি করে বেটে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, 5-6টা মতো রসুনের কোয়া, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর হলুদটা সেদ্ধ করার সময় একটু বেশি করে দিয়েছি বলে এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু কালো হয়ে যায়নি। এইভাবে সেদ্ধর সময় একটু বেশি করে হলুদ দেবেন, তাহলে দেখবে এটা কিন্তু কালো হবে না। এবার আমি এটাকে একটা কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা পেস্ট করার সময় এখানে আমি কিছুটা জল ব্যবহার করেছি। কলা চপার এই পেস্টটা অনেকটাই কিন্তু পাতলা আছে, সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি বেসন নিয়েছি, 4 চামচ বেসন দিয়ে দেব। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। তো এই ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলা দিলে এর স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সামান্য করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি শেপ দিয়ে দেব। এইভাবে অল্প করে একটু নিয়ে নিয়েছি, এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি দেখুন। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা শেপ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো এটা শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন, আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে একটু শেপ দিয়ে দেব ডিমের মতো। সবগুলোকে একইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি, যাতে থালা থেকে খুব সহজে উঠে যায়, সেজন্য থালার গায়ে একটু ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে তেলও মাখিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। নুনটা আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু লেড়ুয়া গুঁড়ো। আপনারা চাইলে এই লেড়ুয়া গুঁড়োর পরিবর্তে এখানে যে টোস্ট বিস্কুটগুলো হয় সেগুলোকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন।
এগুলো অনেকটাই নরম আছে, তো সেই জন্য প্রথমে আমি এগুলোকে লেড়ুয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে পোট করে নেব। তো শুকনো হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পোট করে নিতে হবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, লেড়ুয়া গুঁড়ো এভাবে পোট করে নিয়েছি। তারপর আমি ডিমের গোলার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও আমি লেড়ুয়া গুঁড়ো দিয়ে পোট করে নেব। তো শুকনো হাতে এটাকে করে নিতে হবে ভালো করে। ভিজে হাত কিন্তু এর মধ্যে দিলে হাতের মধ্যে চিটে রয়ে যাবে। কত ছোট ছোট ছিল দেখুন বন্ধুরা, এইভাবে গড়াতে গড়াতে কতটা লম্বা হয়ে গেছে দেখুন। তো এই একইভাবে বন্ধুরা বাকিগুলোকে আমি করে নেব। আবারও একটা নিয়ে নিয়েছি, প্রথমে বিস্কুটগুলোর মধ্যে এইভাবে একটু পোট করে নিচ্ছি। তারপর এটাকে আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব। ডিমের গোলা থেকে তুলে আবার ওই বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। যে শুকনো হাতে এটাকে খুব ভালো করে চার ধারটা পোট করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন বন্ধুরা, আরও একটা রেডি হয়ে গেল। তো একইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। সবগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা ছোট ছোট ছিল, লেড়ুয়া করতে পোট করার পর দেখলেন তো কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন, আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে 10 মিনিট মতো রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো আমার হাতে সময় কম, সেজন্য এগুলোকে আমি সাথে সাথে ভেজে নেব। এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে ভেজে নেব। হালকা আঁচে একটু সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু জাল খুব বেশি দেওয়া যাবে না, হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। হালকা আঁচে একটু সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। যা মুচমুচে হয়েছে বন্ধুরা। সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। কতগুলো হয়েছে। বাটিয়ে করে কিছুটা সস নিয়ে নিয়েছি। মেয়ে তো খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে যাচ্ছে, এই প্লেট নিয়ে বসে পড়েছি। এই কি করবে? খাবো। কি খাবে? অল্প। এটা গরু খায়, যে তখন বলছিলে কলা চাপা নাকি গরু খায়, তাহলে এখন কে খাবে? বাঁচলেই তো মানুষ খায়। ও, ভেজে নিলে মানুষ খায়, না হলে গরু খায়। তো এগুলো কতটা মুচমুচে হয়েছে চলো তোমাদের দেখাই। দেখুন বন্ধুরা, এগুলো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। বাটটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই দেখুন, ভালো হয়েছে মা, ভালো হয়েছে। একটু ঝাল হয়েছে মা। ভালো হয়েছে। এবার আমিও খেয়ে বলবো যে এগুলো খেতে কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে, কিন্তু খেতেও দারুণ লাগছে বন্ধুরা। মানে কাউকে যদি এগুলো না জানিয়ে দেন, কেউ বলবে না এগুলো কলার চপা দিয়ে তৈরি হয়েছে। তো একটু ঝাল হয়েছে, যেহেতু বাচ্চার পক্ষে, আমাকে অতটা ঝাল লাগেনি। তো মিলি খাচ্ছে, বলছে একটু ঝাল হয়েছে। না হলে বন্ধুরা পুরো ঠিকঠাক আছে। তো বাচ্চা আছে, জন্য ওর একটু ঝাল লেগেছে। তো বাড়িতে বন্ধুরা অবশ্যই এভাবে বানাবেন, আর কাউকে বানিয়ে একবার দেবেন। কেউ বিশ্বাসই করবে না যে এগুলো মানে কলার চপা দিয়ে বানানো হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ মিলি অ্যান্ড মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আত্মীয় বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। টাটা।